আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আজ অনেক দিন পরে আমাদের গ্রামের এই ভিডিওটা নিয়ে আসলাম তোমাদের সামনে। তো দেখতে থাকো ভিডিওটা। চলো আমাদের গ্রামের রাস্তাঘাট, পুকুর, পরিবেশ আর সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আমাদের গ্রামটা কেমন দেখতে সবই শেয়ার করব তোমাদের সাথে আজ। দেখতে থাকো আমার সাথে ভিডিওটা, ফুল ভিডিওটা দেখবে কিন্তু। হ্যাঁ, এই যে দেখছো, এটাই আমাদের ছোট্ট গ্রাম। পাখির ডাক আর হাঁস মুরগি, তারপরে এই যে দেখো কি কাদা, বৃষ্টি হলে এরকম রাস্তাঘাটে কাদা জমে, হাঁটা যায় না। আর এই যে আমাদের এখানে পাশে যে একটা ক্লোট, এই ক্লোটের পাশে ওই যে বাড়িটা, ওই বাড়ির দিয়ে মনে করো যে যাওয়ার কোনো সিস্টেমই নেই, কেউ যেতে পারবে না ওই দিক দিয়ে। আর সামনে আছে সাইকুরদের বাড়ি। ওই যে মসজিদ, আমাদের গ্রামের মসজিদের পরেই আছে সাইকুরদের বাড়ি। 1971 সালের যুদ্ধের পরে ওই যে কাদা হওয়া শুরু হলো, মনে করো যে আর ওটা শেষ হওয়ার না কখনো। ওই রাস্তায় কেউ হাঁটতে পারবে না। ওই যে মসজিদের সামনে একটা রাস্তা, সাইকুরদের বাড়ি, ওই রাস্তায় আর কেউ হাঁটতে পারবে না। ওই রাস্তায় হাঁটতে গেলেই মনে করো যে তার পা অর্ধেকটাই চলে যাবে মাটির নিচে, এত পরিমাণে কাদা এই রাস্তাটায়। আর এই ভিডিওটা যদি সাইকুর দেখে থাকো তাহলে একটু চিন্তা ভাবনা করে দেখো যে মানুষ তো একটু চলাচল করবে নাকি, রাস্তাটা একটু ঠিক করো। যাই হোক, বাদ দাও। এই যে কাদা দেখতেছো তো আমাদের গ্রামের অবস্থা। গ্রামটা মোটামুটি ভালোই, তবে এই যে বৃষ্টি হলে একটু কাদা হয়। হ্যাঁ, তারপরে যে পাশে আছে পুকুর, আমাদের গ্রামের পুকুর। এই যে বাড়ি ঘর দেখো, আমাদের গ্রামের বাড়ি ঘরগুলা কেমন। তোমাদের গ্রামের বাড়ি ঘর এরকম নাকি কমেন্টে বলো। এই যে রাস্তাঘাট দেখো, এই যে সাইকুরদের বাড়ি, এই যে বাড়ির পরের বাড়িটাই হচ্ছে সাইকুরদের। সাইকুরা রাস্তাঘাট কিছু ঠিক করে না, কিছু না, আমরা হাঁটাহাঁটি করতে পারি না রাস্তায়। এই যে পাশে পুকুর, পুকুরের পানি পুরো ঘোলা হয়ে আছে। তো দেখতে থাকো ভিডিওটা আর বলবে তোমাদের গ্রাম কিরকম। যে পাশে পাটকড়ি, পুকুর টুকুর আমাদের গ্রাম, এপাশে আবার মানুষের পাট মেরে রাখছে আরে। আমাদের গ্রামের কিছুটা অংশ তোমাদের সামনে তুলে ধরলাম, সবটা তো পারি না, সেটা অংশ তোমাদের সামনে তুলে ধরলাম। তো দেখো, এই রাস্তাঘাট সবকিছুই মিশে আছে আমাদের শৈশবের গল্প। গ্রাম মানেই শান্তি, ভালোবাসা, তাই তো বারবার ফিরে যেতে চাই এই গ্রামের বুকে। আর এই যে একটা পুকুর আমাদের এই গ্রামের মধ্যে সব থেকে বড়, যেটাকে দিঘিও বলে অনেকে। এই পুকুরে ছোটবেলায় গোসল করছি, বড় হয়ে আর গোসল করা হয়নি। ছোটবেলায় পুকুরে আমি গোসল করতাম। আমাদের এই গ্রামটা এরকমই কাদা মাটির গ্রাম। এই যে বাচ্চারা মারামারি করতেছে দেখো, বাচ্চারা মারামারি করতেছে দুজনে। এদিকে চলে আসলাম আমার এক কাকিদের বাসায়। হ্যাঁ, এনাদের বাসা হচ্ছে আমরা কাপড় বানাতে দেই, দর্জি কাকি, তাদের বাসায় আসলাম। তারপরে চলে গেলাম গ্রামের অন্য সাইডে, যেখানে মানুষে পাট আর মেলে রেখেছে, শুকাতে দেবে, শুকাতে দিছে আর কি। এই যে দেখো সোনালি আঁশের পাট। আমাদের গ্রামের অন্য সাইড কাঁচা রাস্তা যেটাকে বলে, এটা আমাদের গ্রামের কাঁচা রাস্তা। আর আরেকটা আছে পাকা রাস্তা, ওটা আরো সুন্দর। এই রাস্তার থেকে রাস্তাটা বেশি একটা সুন্দর না, তবে ওই রাস্তাটা অনেক সুন্দর, তোমাদেরকে ওটাও দেখাবো। তো দেখতে থাকো। এই রাস্তাটাও প্রচুর কাদা হয় যখন বৃষ্টি
হয় তখন প্রচুর কাদা, হাঁটা যায় না। সাইফুদ্দের বাড়ির রাস্তার মতোই এই রাস্তাটা, একদমই হাঁটা যায় না রাস্তা দিয়ে। দেখো কি পরিমাণ কাদা এই রাস্তায়। এই যে আমার একটা ভাই, ও আর ছিল আমার পিছন পিছন, তো ওর দিকে ক্যামেরা ধরাতে ও অনেকটা লজ্জা পেয়ে গেছে, হাই দিয়ে চলে গেল। তারপর এই যে আমাদের গ্রামের ঐতিহ্যবাহী রাস্তা, এই রাস্তার দুই পাশে বর্ষাকালে তো প্রচুর পানি হয়, প্রচুর, সেই সুন্দর একটা ভিউ আসে। এই রাস্তা দিয়ে আমি কলেজে যাই হেঁটে হেঁটে, খুব সুন্দর রাস্তাটা। যাই হোক বন্ধুরা, তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। ঠিক আছে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।